রং হয়ে যাবে। আমার বাবা আমার আগে গুছিয়ে বসে আছে, ছেলে যাবে ছেলের সাথে আসবে। এর আগে 2 দিন আমি জানি বাবার কাছে টাকা পয়সা নাই, আমরা যদি না দিই সে পাবে তো নাই, একদমই বয়স হয়ে গেছে, সে থাকতে পারবে না। আগের দিন পয়সা দিন, তারপরে আর একদিন গেছে সেই জন্য দিয়েছে। আজকে আর কিছু বলিনি, চুপচাপ আছে। হ্যালো বাজারে এই যে নামিয়ে দিয়ে যদি যাচ্ছ তারপর আমি একটু যাও তাহলে তাদেরকে আমার মুখ পাল দেখাচ্ছে, বুঝলে? আমি বুঝতে পেরেছি। আমি গাড়ি রেখে পয়সা আছে, আছে। আমি আমার পকেট থেকে 500 টাকা বের করে আমি দিয়ে নাও যাও। বাবা মার ভালোবাসা ছাড়া এই পর্যন্ত কেউ কখন কিছু হতে পারে না। বাবা মার ভূমিকা প্রকৃতির দিকে বাবা মার ভূমিকা তো আছে। এইবার আমার যখন দিয়েছি তখন বলছে আমার এত লাগবে, এত টাকা লাগবে না, যখন লাগবে তখন দিও বলে বাবা ওদের থেকে 200 টাকা দিয়ে 200 টাকা আমার ব্যাগ এবার একদম পরে আমি আমার বাবা দিই, আমার মারও দিই। দাদা আমি ইনকাম করিয়ে 250, 200, 250, 300 এরকম ইনকাম করি। তারই ভেতরে আমার বাবার যদি আমি 200 টাকা দিই কী হবে আমার? হ্যাঁ সেটাই তো, আর মানে নিজের বা কি হয়? হ্যাঁ, আমার বাবার 400 টাকা দেবো, আমি এক বেলা না খাবো, না খাবো, সে ভালো থাকবে। সেও বলবে যে না আমার ছেলে দেবে। এই দেখেন এই মেলাঘাট যদি কোথাও হয় বাড়ির আশেপাশে, বাবা যায়, মা যায়, যা পারি আমি যা পারি তাই দিই, যাও ঘুরে এসো। একদমই তাই। আমার বাবা মা যদি দিই তাহলে আমার দেবে উপরওয়ালা। হ্যাঁ একদমই তাই দাদা, বাবা মাকে না দিলে কিছুই দেবে না। ভগবান আপনাকে তার জন্যেই আপনি পৃথিবীতে এসেছেন। আমার বাড়িওয়ালা খুব ভালো, জানেন না দাদা। এটা খুব শুনে ভালো লাগলো যে দিদির গল্প করেছেন, খুব ভালো লাগলো। অনেকে এরকমটা করে না। আমার বাড়িওয়ালাও খুব ভালো, যাই করুক না কেন, তাহলে যাও তোমার বাবা যাও, তোমার মা যাও, আগে ফিস হবে। আমার যদি 2-1 দিন মনে না থাকে বাড়িওয়ালা দেয়। বাড়িওয়ালার যদি লক্ষ্মী হয় তাদের বাঁচে না। বাড়িওয়ালা ভালো, ফ্যামিলির সবার সঙ্গে যদি একটা ভালো থাকে, আপনি যে কোনো সমস্যা কী হবে না আপনি উঠতে যাবেন দাদা। আমি আমার বাড়িওয়ালার একদিন একটা কথা বলেছিলাম, আমার মারও বলেছি। আমার বাড়িওয়ালার বললাম প্রথমে যে তোমার বাড়ি, তোমার বাপ মা তুমি যেরকম দেখো, আমার বাপ মা তুমি এরকম যদি দেখো, তাহলে আমি তোমার বাপ মার আমার বাপ মার মতো দেখো। একদম কথাটা খুব বাস্তব। তুমি আমার বাবা মা দেখবো না, আমার ভিতর থেকে সেটা আসবে না তো। আমি কিন্তু তোমার বাবা মা দেখবো না, পরিষ্কার কথা। ভিতর থেকে সেটা আসবে ওরা। আর দ্বিতীয় কথা, আমার মারা বলেছি মা আমার মুখে মা ডাক শোনার জন্য তুমি কতদিন অপেক্ষা করেছো? আমার পায়খানা প্রস্তাব পরিষ্কার করেছো? আমার মা বলছে তা 2.5-3 বছর। আমি বলছি 2.5-3 বছর পরে তুমি আমার মুখে মা ডাক শুনেছো। আর ওই যে পরের মেয়েটা এসেছে ও কিন্তু এসেই তোমার মা ডাকছে, তাহলে আমার থেকে ওর কিন্তু তোমার বেশি ভালোবাসে। একদমই তাই। হ্যাঁ এটা আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন। এবার তার ভিতরে সংসারে থাকতে গেলে, এক সংসারে থাকতে গেলে ও একটু হবেই। হ্যাঁ সেটাও হবেই, বরং সংসারে এটা মিষ্টির মধ্যে ঝগড়া আসতে থেকেই সংসার ভালো এবং ভালো মায়াটাই ভালো লাগে। স্বামী স্ত্রীর ভিতরে মিষ্টির মধ্যে সম্পর্ক এবং একটু টুকটাকি ঝগড়া না থাকলেও ভালোবাসা মজবুত হয় না।